খুব বেশি ঋণে যদি আপনি আক্রান্ত থাকেন, খুব বেশি ঋণ যদি আপনার থেকে থাকে, আপনি আজকে নবীজির এই পাওয়ারফুল দোয়াটি শিখুন। শব্দে শব্দে শিখাই দিমু ইনশাআল্লাহ, নিয়ম কানুনটাও বলে দিমু আপনি কিভাবে কোন সময় আমলটা করবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, একদম মন থেকে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার উপর আমলটা ইনশাআল্লাহ আজকের থেকেই আপনি করতে থাকুন। কোটি কোটি টাকার ঋণও যদি আপনার থাকে, আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা আপনার যত অভাব অনটন আছে, যত দুঃখ কষ্ট আছে, যত হতাশা আছে, আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্বনবীর একজন সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু অনেক বড় ধনী সাহাবী ছিলেন, ব্যবসা করতেন। ব্যবসার কাজ করতে করতে এক সময় দেখা গিয়েছে ব্যবসার মধ্যে ব্যর্থ হয়ে ঋণে আক্রান্ত হয়ে গিয়েছিলেন। বিশ্বনবীর শেখানো এই দোয়াটার উপর কিছুদিন আমল করেছিলেন। এরপরে যারা ঋণ নিয়েছিল, ওই সমস্ত ব্যক্তিরা নিজ উদ্যোগে এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঋণকে মিটিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন না নবীজির সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমলটা ইয়াকিন নিয়ে করে, বিশ্বাস নিয়ে করে ফলাফল পাই, সুতরাং আপনি আমি কি পারবো না? অবশ্যই পারবো। আসুন বিশ্বনবীর সাহাবীর আমলটা এক সকাল এক বিকাল মাগরিবের নামাজটা আদায় করার পরে এবং ফজরের নামাজটা আদায় করার পরে নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে মনে মনে আপনি আপনার মনের যত বাসনা আছে, মনের যত আশা আছে, যত আকাঙ্ক্ষা আছে, সবগুলো আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে ব্যক্ত করতে হবে। আল্লাহ তাআলাকে বলতে হবে, আল্লাহ, ঋণে আক্রান্ত, অনেক দিন ধরে চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছি, ঋণ পরিশোধ করতে পারতেছি না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা পয়সা আসে, আবারও ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যাই, এমন একটা জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে আছি। সুতরাং শেষমেশ তোমার শরণাপন্ন হয়েছি। তুমি যদি তোমার বান্দাকে তোমার রহমত থেকে দূরে সরাইয়া দাও, কোথায় যাবো? আল্লাহু আকবার। এই সমস্ত কথাবার্তাগুলো মন থেকে যদি বলতে পারেন, আল্লাহ তাআলার রহমতের মধ্যে জুস পয়দা হয়ে যাবে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমলটা আমি শিখাই দিচ্ছি। ফজরের নামাজটা আদায় করার পরে, আপনি মাগরিবের নামাজটা আদায় করার পরে কমপক্ষে 11 বার, আরো হাতে সময় থাকলে 21 বার, আরো যদি সময় থাকে যত বেশি পাঠ করবেন ততই লাভ। আল্লাহু আকবার। সাবধান, 11 বারের চেয়ে কম যাতে না হয়। একটি নিত্য নতুন দুরূদ শরীফ শিখাই দিচ্ছি। এই দুরূদ শরীফটা আপনি অবশ্যই কিন্তু 3 বার পাঠ করে এরপরে একটি ইস্তেগফার, জীবনের গুনাহগুলো মাপ হওয়ার জন্য আপনি পাঠ করবেন। শিখাই দিচ্ছি, সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। স্ক্রিনের মধ্যে দেখে দেখে আগে দুরূদ শরীফটা আপনি শিখুন, শব্দে শব্দে শিখাই দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়্যিকা মুহাম্মাদিন বলতে হবে, কষ্ট করে হলেও সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়্যিকা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়্যিকা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়্যিকা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি
وأصحابه। এরকম ভাবে আপনি 3 বার পাঠ করবেন সর্বপ্রথম এই দুরূদ শরীফটা। এরপরে আল্লাহ তাআলার শিখানো একটি ইস্তেগফার, যেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইস্তেগফার বলা হয়, এই ইস্তেগফারটি আপনি একবার হলেও পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। রব্বানা যালামনা আনফুসানা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একবার এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবায়ে নাসুহার দোয়াটি পাঠ করে আপনি সেই শক্তিশালী দোয়াটি 11 বার অথবা 21 বার পাঠ করবেন। সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখাই দিচ্ছে, একদম নিত্য নতুন দোয়া। আর কোনোদিন আপনাদেরকে আমি এই দোয়া শিখাই নাই, খুব মনোযোগ দিয়া শিখুন। আল্লাহুম্মা গফিরলি ওয়াসাদ্দিদ দাইনি, বলতে হবে আল্লাহুম্মা গফিরলি ওয়াসাদ্দিদ দাইনি, আল্লাহুম্মা গফিরলি ওয়াসাদ্দিদ দাইনি। বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়াসাদ্দিদ দাইনি। এই শক্তিশালী দোয়াটি আপনি পাঠ করবেন 11 বার 21 বার, আরো সময় থাকলে বেশি পাঠ করবেন। সর্বশেষে আবারও সেই শক্তিশালী দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে কি কি বলতে হবে এটাও শিখিয়ে দিচ্ছি। আগে দুরূদ শরীফটা আবারও অবশ্যই কিন্তু আপনি 3 বার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িকা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িকা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এই শক্তিশালী দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করবেন সর্বশেষে। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত। মোনাজাতে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বলবেন আল্লাহ তুমি দেখো, নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি গো, পাপ করেছি। জীবনের যৌবন গুনাহ করতে করতে নষ্ট করে ফেলেছি। গুনাহের দিকে তাকালে জাহান্নাম ছাড়ার কিছু দেখি না। গুনার দিকে না তাকাইয়া গো, তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ গো, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, অনেক দিন ধরে ঋণ পরিশোধ করতে পারতেছি না। মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা পয়সা আসে, আবার টাকা পয়সা শেষ হয়ে যায়। এমন এমন জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে আছি। অবশ্যই তুমি আমার এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে দাও, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আসমানি মুসিবত, জমিনি মুসিবত দূরীভূত করে দাও। অভাব অনটন দূরীভূত করে দাও। মেয়ে সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দাও। চাকরি ব্যবস্থা হচ্ছে না, চাকরি ব্যবস্থা করে দাও। মনের যত জ্বালা যন্ত্রণা আছে একটা একটা করে বলবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটাই নিয়মে করুন ইনশাআল্লাহ। আল্লাহ
তাআলা আপনাদেরকে ফলাফল দেখাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। নিজেও করুন আর একজন ভাই বোনকে আমলটা করার জন্য একটু শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।